যুবক আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে কবরের কিনারায় গেছে। কবরটা খুলে ফেলেছে। কাপড়টা নিয়ে নেওয়ার পরে কে যখন তারি থরার মতো তার কানে বারবার ডেকে বলে, এ কাপড় চোরা কাপড় নিলি তুই, যার কাপড় নিলি তারে তো দেখলি তার চেহারাটা কেমন, জীবনে কোনোদিন দেখোস নাই এত সুন্দরী যুবতী, এত বাহারার চেহারা, এত বাহারি চেহারা, তার মাথার কেশগুলো দেখিসনি তুই, বুড়োগুলো দেখিসনি তলোয়ারের মতো, চোখগুলো দেখিসনি হরিণীর মতো, মৃগ নাভির মতো, এত সুন্দর, তুই একটু তাকায় দেখে। কাপন চূড়া বলে, আমার ওগুলো দেখার দরকার নেই, আমার দরকার কাপনের, পেয়ে গেছি আমি চলে যাই। উঠে চলে যাবে, আবার ডাক দিয়ে বলে, কে যেন ডাক দিয়ে বলে, তুই একটা বারের জন্য দেখ। বারবার বলার পরে যুবক যখন লাইট মারছে, লাইট মেরে কবরের ভিতরে যখন লাইট মারে, লাইট মারার পরে চোখ চড়ক গাছে, জীবনে এত সুন্দরী নারী তার জীবনে কখনো দেখে নাই। এই মেয়েটাও পাড়ার কোনো মানুষ জানে না এত সুন্দরী মেয়ে এই মেয়েটা। বন্ধুরা আমার, বারবার দেখার পরে যখন লাইট মেরে দেখেছে মাথায় কাজ করে না, এরপরও তার একই বক্তব্য যে এটা দিয়ে আমি করব কি, আমার তো দরকার কাফনের, সুন্দরী হলো আর না হলো আমার কি আছে যায়, আমার তো কাফনের দরকার, আমি কাফনটা নিয়ে চলে যাই। আবার যখন চলে যায়, আবার কে যেন ডাক দিয়ে বলে, এত সুন্দরী যখন জীবিত ছিল তাকে তো তুই কখনো কোনোদিন কোনো অবস্থায় এর তুই কোনোদিন প্রস্তাব দিলেও মানত না, তোরে তো মেনেও নিত না, নেওয়ার মতো না, কথা ঠিক কিনা? এই গ্রামের একজন সলিমুদ্দির ছেলে, গায়ে ঘামের গন্ধ বেরোয়, নেকলা বুকলা দিয়ে শিরা গামছা গায়ে দিয়ে যায়, এই এলাকার সব থেকে সম্ভ্রান্ত পরিবার অথবা এলাকার চেয়ারম্যান অথবা উপজেলার চেয়ারম্যান, তার একটা অপরূপ সুন্দরী মেয়ে আছে, তাকে যদি ওই রাখাল যুবক, ওই গরিব যুবক যদি প্রস্তাব দেয়, বলেন ওই যুবক জ্যান্ত ফেরবে না, মরা ফেরবে। কেন মরা ফেরবে? কারণ ওর যোগ্য না। ওরা ডাক দিয়ে বলে, যুবক একটা বারের জন্য তুই দেখ, তুই তো জীবনে কোনোদিন এই মেয়েকে প্রস্তাব দিলেও তোর কথা শুনতো না, তুই যদি পারিস তাহলে দেখ, তুই এই সুযোগ, সুবর্ণ সুযোগ, তোর জৈবিক চাহিদা তোর নফসের চাহত পুরা কর, তুই এই মেয়ের সাথে তুই জিনা কর, তোর শারীরিক তোর যেই সুখটা তুই এখান থেকে উপলব্ধি কর, তুই গ্রহণ কর। যুবক বলে, এটা আমার দরকার না। বারবার তাকে প্রলুব্ধ করার ইথরের মতো তার কানে শব্দ আসে, এই সুযোগ জীবনে কোনোদিন তুই পাবি না। ওই মৃত্যু লাশের উপরে শেষ পর্যন্ত যুবক পাগলের মতো হুমড়ি খেয়ে পড়ে, পাশবিক নির্যাতন, তার জিনার মতো কার্যকলাপ, চরিত্র স্খলনের মতো কার্যকলাপ, সে ওই মেয়ের সাথে তার জৈবিক চাহিদা হায়শাতান নাফস পুরা করার পরে যখন সে উঠে চলে যায়, কবর থেকে পিছন থেকে মনে হয় কে যেন বলে, হে যুবক, এত বড় না খান্দা না লায়েক, হে না ফরমান, তুই আমি এক তো মৃত্যু মানুষ, জীবনে কখনো আমাকে কেউ কোনদিন স্পর্শ করে নাই, কোন ধুলো লাগে নাই, অথচ তুই আমারে শুধু উলঙ্গ করলি না, আমার সাথে জিনা করলি, আমারে মৃত্যু মানুষ নাপাক করে দিলি। আমি কাল কিয়ামতের ময়দানে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে নাপাক অবস্থায় কেমনে উঠব? যুবক কাম সারছে, পিছন থেকে ডাক দিয়ে যখন বলে, আমারে তুই নাপাক করলি, উলঙ্গ করে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি আল্লাহর কাছে বিচার দেব। যখন বিচারের কথা বলেছে, ওই যুবকের অন্তরে ভয়ের সঞ্চার হয়েছে, সে প্রচন্ড পরিমাণ ভীত সন্ত্রস্ত হয়ে যখন সে ওখান থেকে দৌড় মেরেছে, কবরটা ডেকে কোন রকম কাপনের কাপড়টা ওই যুবতী মৃত্যু মুর্দার শরীরের উপরে ফেলে দিয়ে ওখান থেকে দৌড় মারছে, দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় চলে গেছে, ওখানে যে কাঁদতেছে, এমন কান্দা কাঁদতেছে, হযরতে ওমরের সাথে দেখা, ওই পথ দিয়ে ওমর আসেন। বিশ্বনবী দুনিয়ায় থাকা অবস্থায় এই ঘটনাটা আমার বানানো কোনো কিচ্ছা, কোনো গল্প নয়। বন্ধুরা আমার, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে যায়, দেখে রাস্তার পাশে একটা যুবক কাঁদছে, এমন কান্দা কাঁদতেছে, মানুষ মরে গেলে যেমন ডুকুরে ডুকুরে কান্দে, দেখছি এসে যায়, যায় না, যায় না, কাঁদতে কাঁদতে নাক দিয়ে পানির ফোঁটা পড়ে,
এরকম জোরে জোরে কাঁদছে। ওমর কাছে যেয়ে বলছে, কি ভাই যুবক তুমি কাঁদো কেন? তোমার কান্দার কারণটা কি একটু বলবা কি? কারো তার কান্দার মাত্রাটা বেড়ে গেছে। এরকম কাঁদতে 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 এমন একটা পর্যায়ে চলে আসছে, তার কান্দার আরো এমন অবস্থা তৈরি হয়ে গেছে, তারে ঠেকানো যাচ্ছে না। ওমর চিন্তা করলেন হয়তো বা আমার সাথে বলবে না, তাহলে দেখি বিশ্ব নবীর দরবারে নিয়ে দেখি এই যুবক এই কথাটা বলে কিনা, কেন কাঁদতেছে, কান্দার কারণটা কি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে যুবক চলো ইমশি মাই, আমার সাথে চলো বিশ্ব নবীর দরবারে, যে দেখো আল্লাহর হাবিবের সামনে তুমি বলো কিনা। হাবিবের সামনে যখন গেছে, যুবকটা পিছনে ওমর আগে, যুবকটা পিছনে ওমর আগে। ওমর কোথায় জোরে বলে? ওমরের পরিচয় তো আমরা সকলে জানি, কোন পর্যায়ের মানুষ। ওমর যখন যাচ্ছে ওই যুবকের কান্দা দেখে ওমরও সহ্য করতে পারে নাই, ওমরও কাঁদতেছে। এরকম আছে না নাই? একজন কান্দে আরেকজন কান্দে, বাবা মারা গেছে সন্তান কাঁদতেছে, প্রতিবেশী আরেকজন তার কান্দা দেখে কান্দে, পিঠি হাত বোলায়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যুবক এমন ভাবে কাঁদছে, কি কারণে কাঁদছে? তার ভিতরে ঢুকছে কি? কার ভয়? আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? কথা শুনকে বলবো সময়ের ভিতরে, গভীর মনোযোগ। যুবককে নবী ধমক দিয়েছেন, যুবক তুমি যদি না বলো সমস্যার কথা, আমি কেমনে সমস্যার সমাধান করি, তোমাকে আগে বলতে হবে। যুবক তখন বলছে, হে আল্লাহর রাসূল, আমি এই আপনার মদিনার এই মহল্লার যুবক, একজন যুবক, আমি কাফন চুরি করি, আমার রিজিকের ব্যবস্থা অন্য কোনো কাজ বেছে নিতে পারি নাই। হে আল্লাহর রাসূল, আমার পরিবার পরিজনের জন্য একমাত্র উপার্জনক্ষম মানুষ আমি, ইনকাম করি আমার পরিবারের খাওয়াই। বলে এত কাজ থাকে, বলে এটা তো আমি পারি না, এই জন্য কাপড় চুরি করে করে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে বাজারে বিক্রি করি, এরপরে আমার পরিবারকে খাওয়াই। আল্লাহ নবী বলে বেশ ভালো কথা, তারপরে কি? বলে এরপরে গত রাতে এই একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? এক এক করে বলা শুরু করে। বলে আল্লাহ রাসূল আমার কানে আসলো যে একটা যুবতী নারী মারা গেছে, আমি তাড়াতাড়ি চলে গেলাম, রাত হয়ে গেল। হওয়ার পরে আমি ওই যুবতীর কাপড় করে ফেললাম, কাপড় সংক্ষেপে বলতে কাপড় করে ফেললাম, কাপড় উঠাই নিলাম, কিন্তু আমার কে যেন ডাক দিল যে তুই দেখ, একটু লাইট মেরে দেখ এই যুবতীর অবস্থানটা কি, একটু তাকায় দেখ। এ যুবকের দলেরা, তুমিও যুবক, তোমার সামনে এরকম সুযোগ আছে না? বন্ধুরা আমার, আল্লাহ নবী বলে তারপরে কি হলো, সামনে বাড়াও। যুবক এক এক করে বলতে, আল্লাহ রাসূল শেষ পর্যন্ত আমি জিনা করেছি। বলে তারপরে কি হলো? বলে ওই মহিলা, ওই মেয়ের কণ্ঠে মনে হয় ডাকতেছে, আমার নাপাক করলি কেন? এই সমস্ত কথা শুনে আল্লাহ নবী বলেন, তুমি তো বড় মারাত্মক খারাপ কাজ করেছো, এ বড় সাংঘাতিক অপরাধের কাজ। বলে আল্লাহ রাসূল যখন এই কথা বলেছে যে সাংঘাতিক অপরাধের কাজ, কারণ নবীরা যদি কোনো দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়, যায় না? যায় না? ওই যুবকের ভিতরে ভয়। আল্লাহ রাসূলের পরে যদি আর এক নম্বর বলেছে সাংঘাতিক পরিমাণ অপরাধ, এরপরে যদি বলে আরো যদি কোনো বদদুয়া করে ফেলে আমার আর জান্নাতে যাওয়ার রাস্তা নাই। যুবক ওখান থেকে দৌড় মারছে, রাসূলের দরবার থেকে দৌড় মারছে, মদিনার সব থেকে উঁচু পাহাড়ে চলে গেছে। এক না দুই না, ওই যুবক 40 দিন পর্যন্ত ওখানে আছে, কাঁদতেছে, আল্লাহর কাছে কান্দে, এমন ভাবে কাঁদতেছে, এ আল্লাহ আমার ক্ষমতা যত দূর আমি তত দূর উঠেছি, আমি পাহাড়ের চূড়ায় উঠে গেছি, তাকাই আল্লাহ, আমি তাকাই দেখি নিচের দিকে তাকাইলে কিচ্ছু দেখা যায় না, এত উঁচু পাহাড়। বলে আমার ক্ষমতা সক্ষমতা শক্তি দিয়ে পর্যন্ত আসছি, যদি পারতাম তাহলে তুমি রব পর্যন্ত পৌঁছায় যায়, তোমার দুটি পা ধরে কাঁদতাম মাপের জন্য। আল্লাহ কালামে পাকের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, অন্যত্র বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান এনেছে আমল করেছে তাদের জন্য রয়েছেন জান্নাতুল ফিরদাউস। কথা ঠিক কি না? যারা ঈমান এনেছে
আমল সালে করে তাদের জন্য জান্নাতের ঘোষণা, যারা ঈমান আনে নাই আমল করে নাই তাদের জন্য জান্নাতের ঘোষণা নয়। শুধু আমলের দ্বারাই জান্নাতে যাওয়া যাবে না। প্রথম শর্ত কি? ঈমান। প্রথম শর্ত কি? আরো জোরে বলেন, প্রথম শর্ত কি? ঈমান আছে। আমি বলবো না এই বিজয়নগরবাসী আমার রাজশাহী প্রথম সফর, আমি একথা বলবো না রাজশাহীবাসীর এই বিজয়নগরের এলাকার মানুষের ঈমান নেই, কিন্তু একথা বলবো না ঈমান আছে। কিন্তু যে ঈমান আছে, ফজরের আজান মসজিদে আজান যখন দেয় আসসালাতু খায়রুম মিনান নাউম, এই আওয়াজ শোনার পরে মসজিদ পর্যন্ত যাওয়ার মতো ঈমান আমার না। কথা ঠিক কি না? দেখা যাবে আগামীকাল ফজরে মসজিদে মুসল্লি কি পরিমাণ, ঈমান কি পরিমাণ আছে। সাপার জোর তো কম নাই, সব আছে, কিন্তু ঈমানের বলে বলিয়ান নাই। পরিপূর্ণ ঈমান না থাকার কারণে আজকে আমার উপরে আজকে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। পদে পদে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রের পক্ষ থেকে, সমাজপতির পক্ষ থেকে, বিভিন্ন রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের মুসলমানদের উপরে হুমকি আসে না নাই? বর্তমানে আসতেছে না? আসতেছে না? ভারত যে কোনো মুহূর্তে দখল করে নেবে বাংলাদেশ, কথা কয় না? কিন্তু যারা ঈমান আছে তাদেরকে দখল করতে পারে না, বরঞ্চ তারা দখল মুক্ত করে দেয়। আপনি যদি তাকাইতে চান, দেখতে চান, তাহলে আফগানিস্তানের দিকে তাকান। 23 বছর পর্যন্ত আফগানের মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার। শুধু চাই না, ফাতেমা নাম করে একটা বোন, আমেরিকার সৈন্যরা, বিষাক্ত লাল কুত্তারা, শকুনের দলেরা, যুবতী, ষোড়শী যুবতী, একজন সতী সাধবী, আমার এক বোন, তাকে ধরে নিয়ে সেই নির্যাতন এমন পরিমাণ করেছে। শুধু নির্যাতন করে নাই, ধর্ষণ করে তার পেটের ভিতরে বাচ্চা পর্যন্ত পয়দা করেছে। সেই বাচ্চা প্রসব করেছে, প্রসব করার পরে সেই বাচ্চার সামনে গুলি করে ওই অবস্থায় তারে হত্যা করেছে। এই হলো নির্যাতনের কারণটা কি? কারণ গোটা মুসলমান আজকে এক নাই, ইউনাইটেড না থাকার কারণে বাতিলরা মুসলমানদের উপরে হামলা করার সুযোগ পায়। কথা বলে না কেন? দীর্ঘ 16 বছর দেশের মানুষ নির্যাতিত হয় না? কথা বলে না কেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আর যারা আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যদি মুসলমান জানতে পাওয়ার কত, শক্তি কত, সামান্য এই তো বাংলাদেশের 5ই আগস্টে উলামায়ে কিরাম যখন এই দেশে বেড়ি দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের আটকানো হয়েছে, সর্বপ্রথম মুফতি ফয়জুল করিম যখন পল্টন থেকে যখন বিশাল এক বাহিনী নিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, কারফিউ উঠাই নিয়েছে, এদেশ স্বাধীন হয়েছে। কথা ঠিক কিনা? এদেশের শিক্ষিত ছাত্র সমাজ এদেশটাকে স্বাধীন করলো। স্বাধীন করার পরে এখন আবার সেইটা পরাধীনতার জন্য বিভিন্ন ধরনের সলা পরামর্শ হচ্ছে না হচ্ছে? জোরে বলেন। এই দখলদারিত্ব যদি আপনাদেরকে যদি গুছাতে হয়, তাহলে এক হতে হবে। ওলামায়ে কিরাম, জামাত ইসলাম বুঝি না, তাবলীগ বুঝি না, চারমুনাই বুঝি না, হিফাজত বুঝি না, বিএনপি বুঝি না, কোন দল বুঝি না, আমরা মুসলমান। কথা ঠিক কিনা? কারা কারা মুসলমান? শুধু মুসলমান না, আমরা নবীর উম্মত। নবীর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে সবাই একমত। কি কথা ঠিক কিনা? আমলিক বুঝি না, যারা আমলিক করে তারা মুসলমান না? আছে না নাই? অনেক আমলিকার মুসলমান, তাহাজ্জুদ পড়া লোক, এরকম আমলিক আমার চোখে দেখা আছে। ব্যক্তি চরিত্রের কারণে, একজনের কারণে অন্যায়কে অন্যায় বলা, এটা ইনসাফ, শরীয়তের বিধান। অন্যায়কে অন্যায় বলা, এটা কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। এই কথাটা আমার না আল্লাহ। জোরে বলেন। আল্লাহ বলেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, তোমরা বের হও নাই, আমি তোমাদেরকে বের করেছি। কেন বের করেছি কখনো জিজ্ঞেস করেছেন? আল্লাহ কালামে পাকের ভিতরে বলেছেন আপনার আমার দাম সম্পর্কে, দাম কি পরিমাণ দাম, আপনি আর আমি মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এ সম্মানিত বনি আদম, আমি তোমাদেরকে সম্মানিত বানাইছি। আপনার আমার মান আছে না নাই?
আপনার আমার পজিশন ঠিক করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে 1 বছরের জন্য সভাপতি হওয়ার জন্য খরচ করি, শুধু পজিশন ঠিক করার জন্য। কি কথা বলেন না কেন? বিশ্ব সুন্দরীরা প্রতিযোগিতা করে, 1 বছরের জন্য প্রতিযোগিতা করে পজিশন ঠিক করার জন্য। সবাই বলবে বিশ্ব সুন্দরী। কথা বোঝেন, কথা বোঝা দরকার। অথচ পজিশন কাকে বলে এটাই জানি না। আমি বুঝি সভাপতি হলে পজিশন, চেয়ারম্যান হলে পজিশন, এমপি হলে পজিশন, মন্ত্রী হলে পজিশন। আসলে পজিশন এটাকে বলে না। আল্লাহ যদি রাজি খুশি হয় এটাই ওই ব্যক্তির জন্য সবথেকে বড় পজিশন। কথা ঠিক কিনা? ওই ব্যক্তির জন্য বড় পজিশন ওটাই যদি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ঘোষণা হয়। সারা জীবন না দুনিয়ার সব মালিক হয়ে গেছে, এরপরও তার পজিশন ঠিক হয় না, কারণ আল্লাহ তারে ঈমানদার হিসাবে কথা বলে না। অন্যত্র বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদাররা তোমরা যারা ঈমান এনেছো। প্রথম কি বলেছে? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে? জোরে বলেন। যদি কোনো ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে তো ওই ব্যক্তির পক্ষে সম্ভব না চুরি করা। কথা কয় না? চুরি করা সম্ভব, দুর্নীতি করা সম্ভব, ছিনতাই করা, জিনা করা। কোন মহিলা যদি আল্লাহকে ভয় করে সে প্রকাশ্যে জনগণের সামনে উলঙ্গ অবস্থা, অর্ধনগ্ন অবস্থায় নাচতে পারে। কথা বলেন না কেন? ভয় যে সমস্ত মহিলাদের ছিল তারা করতে পারে না। যেমন রাবেয়া বসরি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে কবরে যাওয়ার পরে যার মুনকার অর্থাৎ যার প্রশ্নের কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দেয়। কিসের কারণে হয়েছে? ক্ষমতার কারণে। যদি ব্যবসায়ীর কারণে হতেন তাহলে এই অবস্থা হতো না, কারণ তৎকালীন জমানায় না, কিয়ামত পর্যন্ত খাদিজার মতো অত বড় ব্যবসায়ী আর হবে না। ওলামায়ে কেরাম আছে, খাদিজার মতো অত বড় ব্যবসায়ী আর কখনো হবে না। সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, আমি বলেছি এলোমেলো কিছু কথা বলবো শুধু বুঝানোর জন্য। এই কথাগুলো বোঝেন, আমল করেন, জান্নাতে চলে যাবেন। 14 ফেব্রুয়ারি আসতেছে না? এদেশের যুবকরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করবে। কি করবে না? করবে না? আচ্ছা বলেন তো, কোন যুবতী যদি অফুটন্ত গোলাপ, অফুটন্ত বোঝেন, কড়ি বেরোইছে, মুখ কেবল দেশে, ফুলটা পরিপূর্ণ হয় নাই, এই ফুল নিয়ে যদি, কড়ি নিয়ে যদি কোনো মেয়েকে, কোনো ছেলে ভালোবাসার জন্য তাকে হুইস করে, ইংরেজিতে কি বলা হয়? আই লাভ ইউ। নিচে হয়ে বসে পড়ে, উপরে মুখ তাকায় গোলাপ ফুল দিয়ে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এটা হুইস। বিশ্ব ভালোবাসা দিবস এটা কি বলা হয়? হুইস বলা হয়। বলেন, অফুটন্ত গোলাপ যদি কোনো ব্যক্তি নিয়ে কোনো নারীর কাছে, মহিলার কাছে, তার ভালোবাসার কাছে যদি নিয়ে দেয় তাহলে ওই ব্যক্তি ওই মহিলাকে তারা গ্রহণ করবে? বলেন, একটা ফুল অফুটন্ত হওয়ার কারণে তার প্রেমিকার কাছে, তার ভালোবাসার মানুষটির কাছে তার পজিশন ঠিক করতে পারে না। কথা বলেন না? পজিশন ঠিক করতে ঈমান নাই, আমল নাই, ইসলাম নাই, ভয় নাই, ইসলাম নাই, তাহজিদ নাই, তামাদ্দুন নাই, সুন্নাত নাই, রাসূলের মহব্বত নাই। আপনার পজিশন আল্লাহর কাছে কেমনে ঠিক হবে? কথা বলে কেমনে ঠিক হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ঈমানদাররা তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো। আপনার আমি জিন্দা, অথচ এই ভয় আপনার আমার নাই। 500 টাকার নোট মাত্র দেওয়ার কারণে আপনি আমি চোরকে ভোট দিয়ে অথবা সেন্টার দখল করে তাকে মেম্বার বানায় সারা জীবন যত অপকর্ম করেছে তার ভাগ 5 বছরের জন্য আমাকে নিতে হবে। কথা ঠিক কিনা? কোন অন্যায়ের সাথে আপোষ মুসলমান করতে, কথা বলেন, সব দেব, অর্থ দেব, সম্পদ দেব, জান দেব, মাল দেব, কিন্তু ঈমানকে বিসর্জন দেব। কারা কারা রাজি আছেন? আজ থেকে আল্লাহকে ভয় করব। কাকে ভয় করব? শেষ পর্যন্ত কাকে ভয় করব? আল্লাহকে ভয় করার জন্য যদি কোনো বহিরাগত শত্রু আসে, কোনো ক্ষমতাধর যদি পারমাণবিক মাথার উপরে চাপে, এরপরও আল্লাহকে ভুলবো,
আল্লাহকে ভয় করব, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, এই কথাটা স্মরণ রাখবো। ইনশাআল্লাহ যেন স্মরণ রাখার মতো তৌফিক দান করেন। কোন প্রতিবন্ধকতা আমার ঈমানকে বিসর্জন না দিতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হিরাক্লিয়াস, রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দাওয়াত নিয়ে গেছে হিরাক্লিয়াসের কাছে। আর হিরাক্লিয়াসের কাছে যখন সংবাদ গেছে যে বিশ্বনবীর উম্মত আসতেছে, দূত আসতেছে আমারে দাওয়াত দেওয়ার জন্য, তো চিন্তা করলেন মুসলমানদের তো মাথা নত করা যায় না, এই সুযোগ দাওয়াত দিতে আসতেছে, আজকে মুসলমানদেরকে মাথা নত করব, কিন্তু কিভাবে করব? পরিকল্পনা আটতে আটতে চিন্তা করলো মুসলমান তো মাথা নত করবে না, তাহলে এক কাজ করা যাক, সিংহাসনে যখন ঢুকবে, আমার কামরায় যখন ঢুকবে, এই রাজ সিংহাসনে ঢুকবে, যেই পথ দিয়ে ঢুকবে ওই পথের রাস্তাটা, গেটটা নিচে করে দেব, নিচে করে দেওয়ার কারণে সে মাথা নিচে করে ঢুকবে। মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আজ থেকে না আরো আগে থেকে? এই মিয়া, ভারতবর্ষ শাসন করেছে মুসলমান 1 না 2 না 1000 বছর। স্পেন শাসন করেছে মুসলমান 1 না 2 না 850 বছর। গোটা পৃথিবীর অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, কথা ঠিক কিনা? গোটা মুসলমান, গোটা পৃথিবী শাসন করেছে 2 জন মুসলমান, একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, কথা ঠিক কিনা? গোটা পৃথিবী আজকেরা আমেরিকা সুপার পাওয়ার হতে চায়, একটা এই পাশে যায় আর একটা ওই পাশে যায়। আফগানের সাথে 23 বছর যুদ্ধ করে শেষ পর্যন্ত পদানত নয়, পালাতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা? মুসলমান যদি গর্জন দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, পৃথিবীর সমস্ত বাতিল পালাতে বাধ্য বাধ্য বাধ্য, কথা ঠিক কিনা? এজন্য আরেকটা বার গত 16 বছর এদেশের সবথেকে বড় নির্যাতিত হয়েছে উলামায়ে কেরাম, কথা কয় না? সবথেকে নির্যাতিত কারা হয়েছে? উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরাম আছে না নাই? মামুনুল হক সাহেব জেলখানায়, মামুনুল হক সাহেব আছে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে নাই, কথা কয় না? কথা কয় না? কথা বলে না? বাস্তবতা না মিথ্যা? আজকের এক খবরে শুনলাম, আজকে ডক্টর ফজলুল হক, ফয়জুল হক না ফয়জুল হক, সে আজকেরা বিবৃতি দিয়েছে গত 7 দিন ধরে শেখ হাসিনার মৃত্যুর সংবাদ আছে। আপনারা খুলে দেখেন ইউটিউবে, যদি আমি মিথ্যা বলি আমি দেখাইতে পারবো, আমি শেয়ার করে দিচ্ছি। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ধরে নিয়ে গেছে, দাবলাইতে দাবলাইতে এক ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসাকে উঠাই নিয়েছেন, ঈসাকে উঠাই নিয়েছেন। তার আগে খ্রিস্টানদের দলপতি, দলনেতা, সভাপতি তিনি বলছেন, খবরদার, তোমরা এরকম পরিস্থিতি হতে পারে যে ঈসা বলবে আমি সেই ঈসা বলবে যে আমি তোমাদের দলনেতা, তোমরা বিশ্বাস করবা না, এরকম কিছু সবক দিয়ে দিছে। সবক দেওয়ার কারণে শেষ পর্যন্ত যখন ঘরে উঠাই নিছে, তো আল্লাহ যখন আসমানে উঠাই নিছে হযরত ঈসাকে, আর ওই দলনেতা সর্বপ্রথম ঘরের ভিতরে ঢুকছে, ঢোকার সাথে সাথে আল্লাহ ঈসার চেহারা ওই দলপতির, খ্রিস্টানদের দলনেতার চেহারার ভিতরে দিয়ে দিছে। এখন ধরে বইছে ওরে যে দেয় যে ওইটা, এই তো সেই ঈসা, ধরে পিটানি শুরু করছে, বলে আমি তোমাদের দলনেতা। বলে দেন এই কথা আমাকে নেতা কয়ে দিয়েছে, যেই কথা বলতে পারে, অতএব তোমারে ছাড়া যাবে না, শেষ পর্যন্ত শুলে ছড়ায় মারছে, কথা কয় না? কথা কয় না? কথা কয় না? আল্লাহ পারে না? পারে না? আল্লাহ কেমন পারে? যা সম্ভব না সেখান থেকে আল্লাহ পারে। হযরত মুসা পয়গম্বরকে দাবড়ায় নিয়ে গেছে, বুঝার জন্য বলতেছি। কি আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ রাসূল ছেড়ে দিব? হ্যাঁ, যদি কষ্ট হয় ছেড়ে দোয়া করে দিন ইনশাআল্লাহ। হযরত মুসা পয়গম্বরকে যখন আটকায় ফেলেছে চতুর্দিক থেকে, সামনে সাগর, সামনে কি সাগর, পিছনে ফিরাউনের শত্রু 3 দিক থেকে। এখন মুসাকে যাওয়ার কোনো রাস্তা নেই। ফিরাউন কাজে এবার যাইবি কই? এবার যাইবি কই? মুসা কয়, আল্লাহ বিপদে তো পড়লাম, এখন কিভাবে উদ্ধার করবো? করো। কয় তোমার হাতে ওঠার কি?
কয় লাঠি, কয় লাঠি যে কি করো? বলে আমি এই কাজ করি। বলে লাঠি পানির ভিতরে বাড়ি দাও। কিসের ভিতরে? আরে ভাই ওয়াজ তো বুঝার জন্য। ওয়াজ কিসের জন্য? না টাকা কালেকশন, মাদ্রাসার টাকা কালেকশন আর কানে মজা নেওয়ার জন্য। ওয়াজ তো বুঝার জন্য। আর বুঝবো শুনবো তদুপরি আমল করবো, জান্নাতে চলে যাবো। কি লাদুল জান্নাত? রাস্তা তো দুইটা, দুনিয়া একটা ভালো একটা মন্দ। কি কথা ঠিক কিনা? একদল আলেমের পক্ষে আর একদল আলেম বিদ্বেষী। কথা কয় না? আলেমদেরকে ফাঁসির কাস্তে ঝুলাও। এদেশে হইছে না হয় নাই? কথা বলা না, হয়েছে না হয় নাই? কিন্তু আলেমরা এখনো আছে। আহমদ শফি সাহেবের উত্তরসূরিরা এখনো আছে, মামুনুল হক সাহেব আছে, চরমনার পীর সাহেব আছে, জুবাইর সাহেব আছে, সমস্ত উলামায়ে কেরাম এখনো আছে। কিন্তু বাটপার চিটাররা তাদের কোনো খোঁজ খবর নাই। কথা ঠিক কি না? না মিথ্যা বললাম? মিথ্যা বললে বলে যে হুজুর আপনি মিথ্যা বলছেন। কেউ কথা ঠিক কি না? ভয় করব কাকে? জোরে বলেন কাকে? বন্ধুরা আমার, হযরত হুযায়ফা হেরাক্লিয়াসের দরবারে যখন যাবে, হেরাক্লিয়াস মুসলমানদেরকে মাথা নত করার জন্য গেটটা নিচে বানাইছে। দেখেন মুসলমান কত বড় বুদ্ধিমান। আবার বর্তমানে যারা দুনিয়াদার ক্ষমতাধর তারা মনে করে হারুনের মতো ডিবি দিয়ে যে যখন উলামায়ে কেরামদের টর্চার করে তখন বলে, তখন মনে মনে করে যে উলামায়ে কেরামের বুদ্ধি নাই। আর তুই তো ছোট্ট মানুষ, আবু জেহেলের দিকে তাকা, ফিরাউনের দিকে তাকা, নমরুদের দিকে তাকা, বিশাল বিশাল পাওয়ারওয়ালা মানুষ শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। নমরুদের মৃত্যু ছোট্ট একটা ঘোড়ার মশার দ্বারা। কথা কয় না? এরপরে যদি বুঝ না আসে তাহলে কিছু করার নাই। বুঝার রাস্তা বন্ধ হওয়ার কারণে তুমি বুঝতে পারতেছো না। হে যুবকের দলেরা, তোমার মতো যুবক তো মৃত্যুবরণ করে। বাড়ির থেকে বের হয়ে আইছে, এই তো কিছুদিন আগে বলতেছিলাম লুকমান মেহনবসিন্দি, ওই লোকটা যখন বাড়ির থেকে বের হয়েছে স্ত্রীকে তার সন্তানের মজা খাবারের কথা গল্প শোনায় বাজারে গেছে। একটু পরে স্ত্রীর ফোন আসছে, রিসিভ করার পরে দেখে কান্নার আওয়াজ। লুকমানের বন্ধু বলে যে ভাবি লুকমান ভাই আর দুনিয়াতে নাই, এই মাত্র তাকে গুলি করে হত্যা করে ফেলেছে। হে যুবকের দলেরা, তোমার আমার কপালে হতে পারে না, পারে না। 5ই আগস্ট, জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত এদেশের হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারছে। কথা ঠিক কিনা? যদি এরকম আমি আর তুমি হয়ে যায় তাহলে তো এতদিন কবরে তোমার আমার লাশ থাকতো। আল্লাহর দরবারে জবাব দেওয়ার মতো কি অবস্থা। আমি আল্লাহকে কতটা ভয় করেছি। আল্লাহ ডাক দিয়ে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই ইমানদারেরা কাদেরকে বলছেন? কথা কয় না? রোজা রাখার কথা কাদেরকে বলছেন? জোরে বলে। কথা কয় না? কাদের? রোজা রাখার কথা, ইমানদারদেরকে দান করার কথা, ইমানদারদেরকে জিহাদ করার কথা, ইমানদারদেরকে আল্লাহ সূরা সাফের ভিতরে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। হে ইমানদাররা, তোমরা যারা ঈমান এনেছে, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা করলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে। এই কথা কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন। হে যুবক বলেরা, বিজয়নগর বাসীরা হুযায়ফার ঈমানের মন ছিল, সব দিয়ে দিব। স্ত্রী চলে যাক, মেয়ে চলে যাক, সব ধ্বংস হয়ে যাক, কিন্তু ঈমান বিসর্জন দেব না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে ঢুকবে, দেখে দরজাটা গেটটা নিচু, দেখলো যে এটা একটা কৌশল। মুসলমান কত বড় হিকমতওয়ালা, কত বড় বুদ্ধিমান। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাটা আগে ঢুকাই দিয়েছেন, মাথা নিচু করেন না, মাথা আগে ঢুকাই দেন নাই, ডান পা নিচু করে তারপরে সে ওখানে চলে গেছে। যাওয়ার পরে ঘটনার সংক্ষেপে বলতেছি, অনেক কথা সামনে ইমানদার মুমিন মুমিনাত যারা আছে, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছে, তাদেরকে বলতেছি, হাতে পায়ে ধরে বলতেছি, অল্প সময় কথা বলা হবে। আপনার স্বামীরে হাতে পায়ে ধরে একটু মাহফিলে পাঠায় দেন। আগামী কালকে এই মজমা এখানে থাকবে, বক্তা এখানে থাকবে, মাইক থাকবে না, মাইক ম্যানও থাকবে না, ইউটিউবাররা থাকবে না, সভাপতি সাহেবও থাকবে না, এই মঞ্চ থাকবে না, সামিয়ানাও থাকবে না, লাইটিংও করা থাকবে না।
কোরআনের কথা বলার জন্য, শোনার জন্য এই পরিবেশ আগামীকালকে থাকবে না, আগামীকালকে থাকবে না, এরকম কত মানুষের জীবনও চলে যাবে, দুনিয়ায়ও থাকবে না। কথা ঠিক কিনা? যদি ঈমান নিয়ে যেতে পারি তাহলে আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা। আর যদি ঈমান না নিয়ে বেঈমান অবস্থায় কবরে যায়, কোরআনের যুদ্ধচারণ অবস্থায় কবরে যায়, ঈমান বিসর্জন দিয়ে যদি কবরে যায়, তাহলে তো কবরের অবস্থা, আল্লাহ নবী বলেন আযাবুল কবর হক, আল্লাহ বলেন আযাবুল কবর হক, কবরের আযাব মিথ্যা। আল্লাহ নবী অন্য জায়গায় বলে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন মেয়েলোক পুরুষের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা ঠিক কিনা? আবার কোন মেয়েলোক পুরুষের জন্য কবরটা জাহান্নামের গর্ত, পোকামাকড়ের গর্ত হয়ে যাবে। সেই ব্যক্তি যদি আপনি আমি হয়, ঈমান না নিয়ে যদি কবরে যায়, অবস্থা কি হবে? এইজন্য ঈমান নিয়ে কবরে যাব। কারা কারা? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান। কিছু মানুষ মনে করতেছে আমরা পাগল, আমরা যারা বসে আছি এরা পাগল, যারা উঠে গেছে এরা বুদ্ধিমান। এই কথা ঠিক কিনা? আবু জেহেল ঈমান আনে নাই, নিজেকে বুদ্ধিমান মনে করছে, আর বিলাল ঈমান আনছে, তাকে পাগল হিসাবে। অথচ বিলাল এমন একজন মানুষ যে তার নামটা শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা ওয়াজিব। কি কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? অথচ আমরা বুঝি না, দুনিয়া বুঝছি। পজিশনের জন্য এক রাতে 1 বছরের সভাপতি হব, এজন্য 1 কোটি টাকা খরচ করে সভাপতি হয়েছি পজিশন ঠিক করতে। পরের দিন সকালবেলায়, রাতে সভাপতি কমিটি ঘোষণা কমপ্লিট, পরের দিন সকালবেলায় মসজিদের মাইকে ঘোষণা যে অমুক নেতা সভাপতি দুনিয়ার থেকে বিদায়। হতে পারে না? পারে না? বন্ধুরা আমার, হুযায়ফা হিরাক্লিয়াসের কাছে গেছেন। হিরাক্লিয়াস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের সাহাবী, বুজুর্গ সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যখন সেখানে যাওয়ার পরে তার চেয়ারটা ছোট একটা চেয়ার দিছে, ওই চেয়ারটা এমন ভাবে টান দিছে যে ওই ছোট চেয়ারে রাজা হিরাক্লিয়াস বসছে, আর বড় চেয়ারে হযরত হুযায়ফা যে বসে গেছে। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিককে কথা কয় না। এখানে কম মানুষ, এলাকার সবথেকে নরমাল, অথচ আল্লাহ সম্মানের জায়গা বসাইছে, কারণ এই প্যান্ডেলটা জান্নাতের বাগান। সন্দেহ আছে নাকি? যারা বসতে পারে নাই তাদের নসিবে নাই। পার্লামেন্টে সবাই বসতে পারে না, সংসদীয় এলাকা বোঝানোর জন্য বলতেছি। সংসদীয় এলাকা আবার বলতেছি, ওই এলাকার জনগণের ভোট পেয়ে তারপরে সংসদে গেলে সংসদে বসা যায়। যদিও বর্তমানে 16 বছর, গত 16 বছরে ভোটের ব্যবস্থা না হয় নাই। রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, এর আগের দিন চুরি করে হয়েছে, পরের দিন চাইয়ে হয়েছে, পরের দিন হিজবিকায়, সেটা ভিন্ন কথা। কিন্তু জনগণের ভোটে ম্যান্ডেট পেয়ে সংসদে যাওয়া লাগে। কথা জান্নাতে যাওয়ার জন্য কপালে আল্লাহর রহমত থাকতে হয়, তাকদীর কা মুআমালা, নসিবে থাকা লাগে। নসিবে যাদের আছে তারা বুঝতে পারছে। আল্লাহর কসম করে বলি, ধৈর্য ধরে বসেন, হতে পারে আজকের মাহফিল আপনার আমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। কথা মিথ্যা না সত্য? বন্ধুরা আমার, হুযায়ফার কাছে বসে বাম পাশে বসার কারণে হিরাক্লিয়াস ডাক দিয়ে বলে, দুনিয়াদারি তোমরা যা করতেছো এই মোল্লাগিরি করে কোনো লাভ নাই। এখনো বলে না হুজুর মাদ্রাসায় পড়ায় কি করবা, ভাত পাবে না। বলে না আমার বাড়ি যশোর। কোথায়? আমার বাড়ি যশোর। যশোর থেকে আপনারা আমাকে ইনভাইট করেছেন, আমি আপনাদের ইনভাইটেড একজন মেহমান। এই মেহমান এসে কথা বলছো, কথা বলি নাই, ধমকও দিচ্ছি। কথা বলেন না কেন? এই পাওয়ার সম্মান কে দিয়েছেন? হুযায়ফা ওখানে বসছে, বলে হুযায়ফা এগুলো দরকার নেই, আসো কানে কানে শোনো। এই মোল্লাগিরি এটি মাথায় দিয়ে করবা কি? আসো আমার কথা মেনে নাও। আমার পৃথিবী, আমার যে সম্পদ, রাষ্ট্রের যে সম্পদ, আমি পৃথিবীর সুপার পাওয়ার, এই সুপার পাওয়ারের যে সম্পদ, এই রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিবে। অর্ধেক দিয়ে দিব। 2 নম্বর হলো আমার মেয়ে তোমার সাথে বিবাহ দেব। তাহলে রাজ্য পাইলা, রানীও পাইলা। পাইলা কি? রাজ্য, রানীও। হুযায়ফা বলে এগুলোর দরকার নাই।
তোমার ধর্ম আমি গ্রহণ করতে পারবো না, ইসলাম ইজ দ্য বেস্ট, আমি ইসলামকেই মেনে নিয়েছি, ইসলাম আমার জীবনের গলার মালা, ইসলাম নিয়েই কবরে যাব, ইসলাম নিয়েই জান্নাতে চলে যাব, ইসলাম নিয়ে। বন্ধুরা আমার, হেরাক্লিয়াস চিন্তা করলেন এটা তো হবে না, কোন অবস্থায় কোন কায়দায় এর মিনিমাইজ করা যাবে না, তাহলে এর কি করা যায়? জব্দ করার জন্য, এর ঈমান বিসর্জন করার জন্য একটা কাজ করা লাগবে। বলে কি? বলে ওরে খাওয়া দাওয়া বন্ধ করে দাও, জেলখানায় বন্দী করে ভালো। জেলখানায় বন্দী হয়েছে ১ সপ্তাহ হয়ে গেল, এরপরে প্রস্তাব দিল, প্রস্তাবে রাজি হলো না। দ্বিতীয় আরেক সপ্তাহ চলার পরে বলে যে জেলার কি অবস্থা? বলে এখন একটু উন্নত হয়ে গেছে, খাওয়া দাওয়া নাই, 15 দিন দুর্বল হয়ে গেছে। বলে প্রস্তাব মেনে নিতে পারে, তাহলে ডাক দাও, আগে খাবারের ব্যবস্থা করো। হুযাইফার সামনে খাবার আসছে, খাবারের মেনু হলো শুকরের গোশত। শুকরের গোশত মুসলমানের জন্য হারাম না হালাল? কথা বলেন। 15 দিন খায় না, শুকরের গোশত ভুনা আর মদ, এগুলো তার খাবারের মেনু। যখন সামনে আসে, সামনে রেখে বলে এগুলো খাও। হুযাইফা চলতে পারে না, চেয়ারের উপরে বসা, চেয়ারের উপরে হাতের উপরে হাত দিয়ে একটু কোমরে বল পায় না, একটু দাঁড়াইছে, একটু ডাং দিছে, এরকম একটু শক্তি নিয়ে এমন ভাবে লাথি মারছে, প্লেটটা ওই জেলারের মুখে এলে জেলার সহ 15 হাত দূরে চলে গেছে। 15 দিন খাবার না খাওয়ার পরে তার শরীরে শক্তি থাকার কথা না, কিন্তু যেই শক্তি দিয়ে লাথি মারছে, এই শক্তি কিসের? ঈমানে। কিসের শক্তি? আর যারা ঈমান এনেছে, আমল করে, তাদের জন্য তো জান্নাতের ঘোষণা। কি কথা ঠিক কিনা? আমাদের ঈমান আছে, এখন আমলে জুড়তে হবে। ঈমান আছে, এখন আমলে জুড়তে হবে। আগামী কাল থেকে আর নামাজ কাজা করব না। আমরা নিয়ত তো করতে পারি, হার উপরে থাকতে পারি, হার উপরে, হার উপরে নামাজ পড়বো, হার উপরে, হার উপরে নিয়ত করলাম নামাজ পড়বো, হার উপরে। আল্লাহু আকবার। এই যুবকরা, তোমরা কোলে উঠে মারো কেন? আজরাইল আসতে পারে ওখানে, পারে না, পারে না, পারে না, পারে না। এই যুবক, সামনের ভিতরে আসো, জান্নাতের প্যান্ডেলে আসো। হতে পারে নাজাতের ওসিলা হিদায়াত আবু বকরের সাথে জান্নাত হতে পারে। ভিতরে এসে বসো ভাই, ভিতরে এসে বসো। বেশি সময় কথা বলবো না, অল্প সময় যে আলোচনা করতেছিলাম এটাই শেষ করব। হযরত হুযাইফা বললেন জীবন চলে যাবে, আমার জীবন দিয়ে দেব, সব কিছু দিয়ে দিব, আমি মারা যাব, ইন্তেকাল করব, আমি সবটাই রাজি, কিন্তু আমি না খেয়ে থাকার কারণে খোদার যন্ত্রণায় ঈমানকে বিসর্জন দিব না। কিসের বিসর্জন দেব না? ঈমানকে বিসর্জন দেব না। বন্ধুরা আমার, তাহলে ঈমানের দাম কম না বেশি? জোরে বলেন। জান্নাতে গেলে আমল আছে, ঈমান নাই, জান্নাত হবে? কথা কয় না। ঈমান নেই, আমল আছে, জান্নাত হবে? ঈমান আছে, আমল নাই, কিন্তু কালেমা পড়েছে কিনের সাথে, হয়তো কোনোদিন আযাবের পরে মাপ পেও জাতি। এজন্য ঈমানের দরকার আছে না নাই? পরিপূর্ণ না আংশিক? হ্যাঁ, পরিপূর্ণ ঈমান। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওরাই তো হক্কানি কাফের, যারা কিছু মানে আর কিছু মানে না, কিছু শুনে আর কিছু শুনে না, কিছু মানে আর কিছু মানে না, ওরাই হলো হক্কানি কাফের। আমরা কি হক্কানি কাফের হব না হক্কানি মুসলমান হব? কারা কারা হক্কানি মুসলমান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন। আল্লাহর ওলি মনে পড়ে গেল, বল। এক আল্লাহর ওলি একজন মুরিদকে ভালোবাসে, মুরিদকে ভালোবাসার কারণে অন্যান্য মুরিদ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায় এবং পীরের বিরোধিতা করে। আছে না নাই? 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান, 9টা ওয়ার্ড, এক চেয়ারম্যান। একটা ইউনিয়নে 9টা ওয়ার্ড থাকে, চেয়ারম্যানের 9টা মেম্বার। এই 9 মেম্বার কিন্তু চেয়ারম্যানের সবাই ভালোবাসে না, কেউ সামসামিও করে। আছে না নাই? এই আল্লাহর ওলির মুরিদরা এই লোকটাকে আল্লাহর ওলি ভালোবাসে, এরপরেও আল্লাহর ওলি এই লোকটা অনেকবার ভুল ধরে, তারপরেও তারে ভালোবাসে। বলে এইটা শেষ পর্যন্ত পীরমার দরবারে পৌঁছায় গেছে। পীরমার কাছে যে যখন বলছে যে এরকম এই আল্লাহর ওলি আমাদের পীর সাহেবকে ভালোবাসে, ও অন্যায় করে, তারপরেও
এরপরে যখন ঘরে গেছে পীরমা ডাক দিয়ে বলে কি ব্যাপার মুরিদকে এত ভালোবাসো কেন? বলে কেন ভালোবাসি দেখতে চাও? বলে হ্যাঁ ঠিক আছে আগামী কালকে দেখো সকালবেলায় পীর সাহেব একটা করে মুরগি আর একটা করে ছুরি হাতে দিয়ে মুরিদদের বলে এই মুরগিটা জবাই করে আনবা, খবরদার যেন কেউ না দেখে। শর্ত কি লাগাইছে? কথা কয় না, কেউ যেন দেখে না, জানে না না কেউ যেন দেখে না, শর্ত লাগাইছে। এক একজন এক এক কায়দায় সেই মুরগি জবাই করে আনছে। কেউ পানির তলে ডুব দিয়ে মুরগি জবাই করেছে, ল্যাপের মধ্যে যে কেউ মুরগি জবাই করেছে, কেউ বা আউড়ির ভিতরে, কেউ দরজা বন্ধ করে, কেউ জঙ্গলের ভিতরে যে জবাই করে আনছে, মুরগি জবাই করে নিয়ে আসছে। কিন্তু যাকে বেশি ভালোবাসে ও কিন্তু আস্তা মুরগি নিয়ে আসছে। কি নিয়ে আসছে? আস্তা মুরগি। আনার পরে যখন গোটা মুরগি নিয়ে আসছে, জবাই করে নাই, জ্যাংসা মুরগি নিয়ে আসছে, জবাই ছাড়া নিয়ে আসছে। আনার পরে দেখে যে পীর সাহেব তাকাই রয়েছে। ওই মুরিদ যেগুলো জবাই করে আনছে বলে দেখেন হুজুর ওরে তো ভালোবাসেন, আপনি বলার পরে জবাই করতে বলেছেন তারপরেও করে নাই, দেখেন কত বড় বিয়াদব আপনার সাথে করলো। আল্লাহর ওলি কিছুই বলে না, না বলে জিজ্ঞেস করে বাবা তুমি কেমনে জবাই করেছো? বলে হুজুর আমি পানির তলে ডুব দিয়ে জবাই করেছি, কেউ দেখে নাই। বলে তুমি কেমনে জবাই করেছো? বলে আমি জঙ্গলের ভিতরে। বলে তুমি কেমনে? বলে আমি ওই ল্যাপের ভিতরে। বলে তুমি কেমনে? দরজার তলে। আর বলে তুমি কেমনে? বলে মাছার তলে। তুমি কেমনে? খাটের তলে। তুমি কেমনে? কম্বলের তলে। বলে এইভাবে জবাই করছো হুজুর, কেউ দেখে নাই। যে জবাই করে নাই তাকে জিজ্ঞাসা করে বাবা তুমি কেন মুরগিটা জবাই করো না? আল্লাহর ওলি প্রশ্ন করার সাথে সাথে বলে হুজুর আপনি তো আমাকে একটা শর্ত লাগাইছেন। বলে কি শর্ত লাগাইছি? বলে তুমি মুরগি জবাই করবা, কেউ যেন দেখে নাই। আমি যখন পানির তলে ডুব দিলাম, ছুরিটা পজিশন করলাম মুরগির গলায়, যখন ছোরা মারব জবাই করব, আমি তাকাই দেখি কেউ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ তাকাই রইছে। কে তাকাই রইছে? আরো জোরে বলেন কে তাকাই রইছে? বলে আমি ল্যাপের তলে যখন গেলাম তখনও দেখি আমি মুরগিকে জবাই করব, ছুরি চালাইছি, এমন তো অবস্থায় দেখি আমার আল্লাহ তাকাই রইছে। আপনি তো বলেছেন কেউ যেন দেখে না। এখন ডাক দিয়ে মুরিদকে সবাইকে ডাক দিয়ে আল্লাহর ওলি বলে এখন দেখো তোমরা এই যে হিংসা করো, ওকে আমি ভালোবাসি, ও মুরিদ হইছে আমার কাছে আল্লাহরে পাওয়ার জন্য। কারে পাওয়ার জন্য? জোরে বলেন কারে পাওয়ার জন্য? আল্লাহরে যদি পাই সব পেয়ে গেল, আল্লাহরে যদি না পাই কিছুই পালো না। আল্লাহরে যে পাইছে সে সব পাইছে, আল্লাহরে যে পাই নাই দুনিয়া পাইছে সব হারাইছে। কথা বলেন না কেন? কবরে কারে লাগবে? আরো কথা বলেন মিজানে কারে লাগবে? ফুলসিরাতে কারে লাগবে? যে আল্লাহরে পাইছে সব জায়গায় আল্লাহরে পাবে, কবরে যাবে সেখানে মুনকার নাকির সওয়াল আমার আল্লাহ দিয়ে দিয়ে জবাবটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যুবকের ভিতরে ওই ভয় তৈরি হয়েছে। কার ভয়? আল্লাহর ভয়। দুনিয়ায় যদি হাজারো শত্রু থেকে একটা উপদেশ দিয়ে যায়, ওয়াজের ভিতর থেকে একটা ওয়াজ নিয়ে যান, যদি পারেন তাহলে জিন্দেগিতে কাজে লাগবে। যদি পারেন কোনো মানুষের ক্ষতি করবেন না, বদদুয়া করবেন না, আর একটা কাজ করবেন না, কোনো মানুষকে আল্লাহর জিম্মায় বিচারের আওতায় দিবেন না, যদিও আপনার শত্রু হয়। কারণ আল্লাহর সাজা বড় শক্ত, ইন্না আযাবিল শাদীদ, কঠিন যন্ত্রণার শাস্তি। আল্লাহ যদি কারণ ছুটার মতো ক্ষমতা নেই, পলায় যেতে বাধ্য হবে, তার অস্তিত্ব বিলীন করে দেবে। হাজারো প্রমাণ। মুসা পয়গম্বরের কথা আমি ভুলে যাই। একজন বলছে হুজুর আরেকটা বাকি আছে, কইছে না হযরত মুসা পয়গম্বর তার হাতে লাঠি, তো বলতেছে তুমি এই লাঠিটা নিয়ে পানিতে আঘাত করো। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বুদ্ধিমান যারা বিচারক আছেন, যারা পর্যায়ের মানুষ, সমাজপতি, সমাজের এলিট পারসন যারা আছেন, যাদের ভিতরে হাই অ্যাম্বিশন আছে, তাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো পানিতে যদি লাঠিতে বাড়ি দেওয়া হয় তাহলে পানি কি হবে? দুই ভাগে ভাগ হবে না? দুই পাশে কেটে যে পানিটা দুই পাশে ছড়াই পড়ে। কি কথা ঠিক কিনা? এটাই হবে। মানুষের যদি থাকে তার গায়ে লাগবে। আল্লাহ বললেন হে মুসা পানিতে বাড়ি দাও। মুসা জিজ্ঞেস করে নাই আল্লাহ পানিতে বাড়ি দিলে কি লাভ, এ কথা জিজ্ঞেস করে নাই। আল্লাহ বলছে, যখন বলছে সে শুনে ফেলছে, পানিতে আঘাত করছে। আল্লাহর সাহায্য কেমনে আসবে? বান্দা তুমি আমি বুঝার মতো যোগ্যতা নেই। একটা না দুইটা না 12টা রাস্তা আল্লাহ মুসার জন্য তৈরি করে দিয়েছে, তৈরি করে দিয়েছে।
সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহ আছে না নাই? আপনারা যদি এই মাহফিলে কেউ নাও থাকেন, লক্ষ লক্ষ না কোটি কোটি ফেরেশতা এই ময়দানে ঘিরে আল্লাহর রহমত, আল্লাহর সাকিনা নাজিল হতে আছে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, নিজেদেরকে কি মনে করেন? আমি আমারে কি মনে করি? কি হইছে? এখনো সোজা হয়ে হাঁটতে পারি না। আমি দেখছি ওবায়দুল কাদের এদেশের সরকার কি মন্ত্রী জানা, রেল সেতু মন্ত্রী, সোজা হয়ে হাঁটতে পারতো না, এইরকম করে হাঁটতে হাঁটতে কথা ঠিক কিনা? এরপরে মন্ত্রী যে কয়দিন বানাইছে সে কয়দিন হইছে, চুরি চাপটা যা করছে, দৌড়ও খাইছে, বিচারও আল্লাহর কাছে আছে। কথা কয় না? বন্ধুরা আমার, যুবক পিছনে ওমর, আগে আগে ওমর যখন আগে যাই আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে দেখে আল্লাহর নবী ওমরের দিকে তাকায়, দেখে ওমরের চোখে পানি। কার চোখে পানি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে আমার ওমরের কান্দাইলো? কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী বলতেছে, কে আমার ওমরকে কান্দাইছে? আমার ওমরকে কান্দালো কে? হযরত ওমর পিছন দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে, আল্লাহ রাসূল এই যুবক কান্দাইছে। ডাক দিছে, যুবক কাম হিয়ার, মাই ডিয়ার বালক, তুমি এখানে আসো। আসার পরে জিজ্ঞেস করে, বাবা তুমি কাঁদছো কেন? যুবক, কান্দো কেন? ওই যুবক কথা বলে না। নবী যখন বলছে কান্দো কেন, তখন আরো জোরে কান্দে। এমন একটা অবস্থা, কাঁদতে কাঁদতে তার নাক, চোখ, মুখ দিয়ে সব জায়গায় পানি, নাক দিয়ে শিন বেরোচ্ছে, ফোঁটা বেরোচ্ছে। আল্লাহ রাসূল একটা ধমক দিলেন, সংক্ষেপে বলি, রাত গভীর হয়ে গেছে, 11টা 11 বেজে গেছে। ওই যুবক যখন কাঁদতেছে, রাসূল একটা পর্যায়ে ধমক দিয়েছে, তুমি যদি না বলো তাহলে তোমার সমস্যার সমাধান কি করে করা সম্ভব? তুমি কাঁদতেছো কিন্তু তোমার জিনা করছে। ও বোন, সমাজের মেম্বারের কাছে তুমি স্বীকার করো না, কান্দো। তোমার যে জিনা করছে কেউ সাক্ষী নেই, তুমি না বললে তো বিচার করা সম্ভব না। কি কথা ঠিক কিনা? বলতে পারলে নবী বলে, যুবক তুমি কান্দো কেন? কেন বলে ধমক দিয়েছে? তুমি যদি না বলো তাহলে কেমনে সমস্যার সমাধান করব? যুবকের ভিতরে ঢুকছে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? ওই যুবকের ভিতরে, হে যুবকের দলেরা, সুযোগ পাইলেই তো রাতের অন্ধকারে ঝোপঝাড়ে জিনাবে বিচার করো। এমনি ভাবে টাকা দিয়ে স্কুলের নাম নিয়ে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করো। এরকম যুবক আপনাদের এলাকায় ঢাকায় আছে? আপনাদের এলাকায় অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে না যুবকরা? হাসাই করে। এ যুবকের দলেরা, বসো। হতে পারে তোমার আমার জন্য কাল কিয়ামতের ময়দানে আলীর সাথে হাসর নাসরের ব্যবস্থা হতে পারে। জান্নাত পেয়ে গেলে তো সব পাইল, সফলতা শেষ ফলাফল, শেষ নতিজা তো জান্নাত পাওয়া। জান্নাত পাইলে সব পাইল, জান্নাত পাইলো না কিছুই পাইল। সফলতা তো পজিশন তো জান্নাত। যেই মুমিনের পজিশন ঠিক থাকবে, যে জান্নাত পাবে তার পজিশন ঠিক থাকবে। কথা ঠিক কি না? দুনিয়ার পজিশন ঠিক রাখা এটা কোনো ঠিক না, এটা পজিশন নাই। কারণ যার স্থায়িত্ব নাই তার কোনো পজিশনও স্থায়িত্ব নাই। কথা ঠিক কি না? 5 বছরের জন্য পাগল, 5 বছরের জন্য। আর কবর একজন মানুষের, যুবক হোক বৃদ্ধ, প্রত্যেকটা মানুষের কমপক্ষে 40,000 বছর কবরে থাকা। কয় বছর? কথা বলে। যদি কিছু দরকার হয় আল্লাহর কাছ থেকে নিয়ে নিতে হবে। কার কাছ থেকে নিতে হবে? অভাবে পড়েছো, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, আমল করো। ইন্নাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ। প্রথম আয়াত কি? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম কি? ঈমান, তারপরে আমল। ঈমান এবং আমলের সমন্বয় আল্লাহর ওয়াদা জান্নাত। আল্লাহর ওয়াদা জান্নাত। এখন ঈমান আছে, আমল নাই, জান্নাতে যাওয়া হবে না আযাবের আগ পর্যন্ত। যদি ঈমান থাকার কারণে আল্লাহ একসময় মাফ করবে, কিন্তু আমলের দ্বারাই জান্নাত। নামাজের দ্বারাই রবের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক যার হয় সে কি জান্নাতি না জাহান্নামী? আমরা আল্লাহর সাথে সম্পর্ক করতে রাজি না? কারা কারা রাজি? আল্লাহু আকবার। হাত না। হে যুবকের দলেরা, জাহান্নামের ভয় তোমার করে আসে নাই। কবরের কথা আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। হে যুবকের দলেরা, দোয়া হয়ে যাবে, অল্প সময় কথা শেষ হয়ে যাবে। যদি পারো প্যান্ডেলের ভিতরে একটু বসো, আখেরি মুনাজাত হবে, দোয়া হবে মাদ্রাসার জন্য, তোমাদের জন্য, এলাকার জন্য, সমস্ত বিষয়ের উপরে, দেশের জন্য দোয়া হবে। শরীক হয়ে যাও। ও
হতে পারে আজকের দোয়া কবুল হয়ে গেলে এলাকার মানুষকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে বানায় নিতে পারে। কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো এবং সাদিক ব্যক্তির সঙ্গী হয়ে যাও। এই কথা আমার না, আল্লাহর কালামের, আল্লাহর কথা। অবিশ্বাস হয়, সন্দেহ হয়, বলে পাইলাম কোথায়? আল্লাহর কোরআনে। সন্দেহ হয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাবের ভিতরে সন্দেহ আছে? কথা বলেন আছে? যদি না থাকে কোরআনের কসম করে বলি, হতে পারে তোমার আমার জন্য ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। হে যুবকের দলেরা, আজকের এই প্রতিষ্ঠানের মাহফিল, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। তোমাদের সামনে 8 জন ছাত্রকে কি দেওয়া হয়েছে? পাগড়ি। ধরে বলেন কি দেওয়া হয়েছে? পাগড়ি দেওয়া হয়েছে। কি কারণে? বলে পাগড়ি দেওয়া হয়েছে এই কোরআন মুখস্থ করার কারণে, সিনার ভিতরে ঢোকানোর কারণে তাকে পুরস্কৃত করেছেন। কথা ঠিক কিনা? এই পুরস্কার সাধারণ কোন পুরস্কার না, এই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে এই সমাজের মানুষের কাছে, মাদ্রাসার কমিটির কাছে এই পুরস্কারের জিম্মাদারি দেওয়ার কারণে আপনাদের শত শত মানুষের ভিতরে মাইকের আওয়াজ যত দূর যায় সব জায়গায় এই কথা পৌঁছায় গেছে। ফেরেশতারা চতুর্দিকে সাক্ষী, আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছায় গেছে।